আজ আমি তোমাদের একটা নতুন গল্প শোনাবো, তোমরা শুনবে তো? আজ যে গল্পটা তোমাদের শোনাবো সেই গল্পের নাম হলো শেয়াল ও সারসের নিমন্ত্রণ। এই বিষয়ে গল্প। কি গল্প? শেয়াল ও সারসের নিমন্ত্রণ। ঠিক আছে, এই বিষয়ে গল্প আমরা আজকে তোমাদের বলবো। ঠিক আছে, তো শুরু করি। একদিন বনের এক চালাক শেয়াল সারসের সাথে দেখা করে বলল, বন্ধু সারস, আজ আমি তোমাকে আমার বাড়িতে খাওয়াবো। আসলে কি জানো, ওই শেয়ালটা যে ছিল, সারসের বন্ধু ছিল। তাই শেয়াল যখন সারসের সাথে দেখা হলো তখন শেয়াল বলল যে, বন্ধু সারস, আজ আমি তোমাকে আমার বাড়িতে খাওয়াবো। সারস নিমন্ত্রণ পেয়ে খুশি হলো। কে? সারসটা কি হলো? নিমন্ত্রণ পেয়ে খুশি হলো। সময় মতো সারস শিয়ালের বাড়িতে পৌঁছালো। কি হলো? কে পৌঁছালো? সারস। শিয়াল তার জন্য সুস্বাদু খাবার বানালো। কে খাবার বানালো? হ্যাঁ, কিন্তু তা পরিবেশন করলো একটি চওড়া থালায়। অর্থাৎ খাবারটা যে খেতে দিল সারসকে, এবং ও নিজে ওটা খাবারটা কিসে দেওয়া হলো? থালাতে। ঠিক আছে, শেয়াল তার মুখ দিয়ে সহজেই কি করলো? খেয়ে ফেললো। কি খেয়ে ফেললো? সুস্বাদু খাবার। হ্যাঁ, সুস্বাদু খাবারটা। কিন্তু লম্বা ঠোঁটে সারস কিছুই খেতে পারলো না। কি হলো? সারসটা কিছু খেতে পারলো না, শুধু একটু চেটে নিল, একটু চেটে ফিরে গেল নিজের বাড়িতে। কে? সারসটা। ঠিক আছে, সারস কষ্ট পেলেও কিছুই বলল না। ওখানে কোথায়? ওইখানে, শেয়ালের বাড়িতে। ঠিক আছে, কিছুই বলল না, শেয়ালকে কিছুই বলল না। কয়েকদিন পর সারস শিয়ালকে নিমন্ত্রণ করলো। এবার কে করলো? সারস করলো শিয়ালকে নিমন্ত্রণ। এবার শিয়াল খুশি মনে এলো। শিয়াল কি করলো? খুশি মনে এলো। সারস এবার খাবার পরিবেশন করলো, মানে খাবারটা পেতে দিল, তাই না? খাবার পরিবেশন করে না সবাই? ভোজের সময় আমাদের খাবার পরিবেশন করি, কাউকে নিমন্ত্রণ করলে আমরা খাবার পরিবেশন করি না ওর নিকট। হ্যাঁ, তো সেই রকমই তাই সারস কি করলো? খাবার পরিবেশন করলো শিয়ালের সম্মুখে, না? সারস এবার খাবার পরিবেশন করলো একটি লম্বা গলা বিশিষ্ট কলসিতে। কিসেতে? কলসির দ্বারায়। যেমন শিয়াল ওকে খাবার দিয়েছিল থালাতে করে, ওই রকম সারস দিয়েছে কিসে করে? খাওয়াতে, কলসিতে। কেননা সারসের খাবার পরিবেশন ওরা তো সব প্রতিদিন ও কলসিতে খায়, তাই শিয়ালকেও কলসিতেই খেতে দিয়েছে। সারস তার ঠোঁট ঠুকিয়ে সহজেই খেলো, কেন সারসের ঠোঁটগুলো কিরকম? লম্বা, তাই ও ঠোঁট দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে কলসিতে, ছোট্ট মুখ তো, ওটা ঢুকিয়ে খেতে পারলো। কিন্তু শিয়াল তার মুখ ঢোকাতে পারলো না। কলসিতে তো শিয়ালের মুখ ঢুকবে না, ঢুকবে? তাই ওখানে ঢুকাতে পারলো না বলে ও খেতেও পারলো না। শিয়াল এবার বুঝতে পারলো, আমি যেমন করেছিলাম সারসটির সঙ্গে, তেমনি ফল ফিরে এসেছে আজ আমার কাছে। ঠিক? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? অন্যের সাথে এমন ব্যবহার করো যেমন ব্যবহার তুমি নিজের জন্য আশা করো। খারাপ ব্যবহার করলে তার ফল একদিন তোমাকেই ভোগ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ,
অন্যের সঙ্গে খারাপ ফল ব্যবহার করলে তোমার ফলটাও খারাপই মিলবে। তাহলে এখানে আমাদের এই গল্পটা আজ শেষ হলো। পরে আবার তোমাদের জন্য একটি নতুন মজার গল্প নিয়ে আসবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।